একজনকে পাঠাইবে বাজারে চলে যাও কাপনের কাপড় নিয়ে আসো, আরেকজনকে পাঠাইবে বাঁশময় চলে যাও বাঁশ কাটার জন্য। আর মানুষকে বলতে থাকবে তোমরা এখনো অপেক্ষা করছো কেন? এই যে তুফান শুরু হয়ে গেছে, এই যে ঠান্ডা শুরু হয়ে গেছে, রাত্র গভীর হয়ে গেছে, কেউ আমার সামনে একটা দিন একটা রাত্র থাকার জন্য রাজি হবে না। কত আদর করে খাটের মধ্যে আমাদেরকে শোয়ে আছে, যখন নিঃশ্বাসটা বন্ধ হবে সাথে সাথে খাট থেকে নামিয়ে দিবে। যতই দামি কাপড় আমরা পরিধান করি না কেন, যতই অলংকার আমার শরীরে থাকুক না কেন, সাথে সাথে অলংকারগুলো খুলে ফেলবে। আমার শরীর থেকে জামাগুলো কেচি দিয়ে বা ব্লেড দিয়ে কেটে কেটে আমার শরীর থেকে জামা নিয়ে যাইবে। কিন্তু তারপরেও কেউ রাজি হবে না যে তাকে একটা দিনের জন্য ঘরে রেখে দাও, যে সে তো অনেক শাড়িতে রেখে দাও। মানুষগুলো চতুর্দিকে চটপট করতে থাকবে, চতুর্দিক থেকে মানুষ বাড়িতে আসবে এক নজর দেখার জন্য। হালাল কি হারাম সেটা দেখবে না, বলবে এক নজর দেখে নিয়ে যায়। কিন্তু এই এক নজর দেখার মধ্যে যে গুনাহ আছে বান্দা একটুও চিন্তা করে না। পুরুষকে মহিলারা দেখতে যায়, মহিলাকে পুরুষরা দেখতে যায়, বেগানা আর গায়রে মাহরাম কিছুই চিন্তা ফিকির করে না। বান্দা ওই সময় তোমার কি অবস্থা হবে? সকল মানুষ তোমাকে সামনে খাটের মধ্যে রেখে দাঁড়িয়ে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলতেছেন, বান্দা দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তবে সকল মানুষ ক্ষতিগ্রস্ত যার মধ্যে 4টা গুণ থাকবে, ওই সমস্ত মানুষগুলো ক্ষতি থেকে বেঁচে যাইবে। আর যে বান্দার মধ্যে এই 4টা গুণের মধ্যে থেকে কোনো একটা গুণ না থাকবে, তাহলেও ওই বান্দা আংশিক হলেও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাইবে। 4টা গুণের মধ্যে অন্যতম প্রথম যে গুণটা বলেছেন আল্লাহ তাআলা, ওই গুণটা যদি কোনো মানুষের মধ্যে না থাকে আর অন্য সব গুণও যদি তার মধ্যে জমা হয়ে যায়, তাহলে বান্দার কোনো লাভ হবে না। প্রথম গুণটার নাম হলো ঈমান। বলেন প্রথম গুণটার নাম কি? ঈমান ছাড়া বান্দা যতই নামাজ পড়ে, যতই রোজা রাখুক না কেন, যতই হজ করুক না কেন, যতই যাকাত দেখ না কেন, বান্দার কোনো আমল কাজে আসবে না। কারণ হলো ঈমান ছাড়া বান্দার কোনো কাজ আসবে না। যেমনিভাবে আমরা সংখ্যা দেখি 1 থেকে 9 পর্যন্ত, কত পর্যন্ত? 1 থেকে 9 পর্যন্ত, এগুলো হলো সংখ্যা। এই একটা সংখ্যা বসিয়ে যদি বান্দা তুমি যতই জিরো লাগাও তোমার সংখ্যার মান বাড়তে থাকবে। আর যদি কোনো একটা সংখ্যা না লাগাও, যতই জিরো দাও তোমার এই জিরোর কোনো লাভ হবে না। বান্দা তুমি ঈমান আনার পর যতই নেক আমল করবা তোমার মর্যাদা আল্লাহর কাছে চলে যাইবে, তোমার মর্যাদা উপরে উঠতে থাকবে। তোমার মধ্যে যদি মজবুত ঈমান না থাকে, তুমি যতই ইবাদত করো তোমার এই ইবাদত ন্যূনতম দাম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা 4 গুণওয়ালা মানুষ ছাড়া সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তার মধ্যে 1 নম্বর গুণ হলো কি? ঈমান। 2 নম্বর গুণ হলো নেক আমল। 3 নম্বর গুণ হলো সত্যের আদেশ। 4 নম্বর গুণ হলো অসৎ কাজ থেকে নিষেধ করা। বান্দা যেই বান্দার মধ্যে এই 4টা গুণ পাওয়া যাবে সে ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাইবে। আর যার মধ্যে এই 4টা গুণ না থাকবে সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাইবে। এই জন্য বাবারা একটু চিন্তা করে দেখি আমার মধ্যে এই 4টা গুণ আছে কি নাই। যদি আমার মধ্যে 4টা গুণ থাকে তাহলে আমি নিজের বুকের মধ্যে হাত রেখে বলতে পারবো আমি ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেলাম। আর যদি আমার মধ্যে কোনো একটা গুণ না থাকে তাহলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রইলাম। 4টা গুণ এমন যে একটা গুণ নিয়ে আলোচনা করলে দীর্ঘ সময়ের প্রয়োজন। তারপরেও আমি আংশিক কিছু কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত না। তার থেকে প্রথম নাম্বার বলেছেন, 1 নাম্বার বলেছেন ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না। আমরা তো আমাদের বাবা ঈমানদার মুসলমান ছিল, দাদাও মুসলমান ছিল, সে সূত্রে আমরা মুসলমান। কিন্তু বাবা একটু চিন্তা করা দরকার, নবীরা ঈমান নিয়ে কত মেহনত করেছেন, সাহাবায়ে কেরাম ঈমান নিয়ে কত মেহনত করেছেন। নবীরা পর্যন্ত
কোন নবী যখনই দুনিয়াতে আসার পর এক আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিত, ওই নবীকে ওই উম্মতরা ওই জাতিরা তার বিরুদ্ধে লেগে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে এই কথাটা বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। হায় আফসোস আমার বান্দাদের কি হলো, যখনই কোনো নবী তাদের কাছে আসে তখনই তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা শুরু করে দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে যত নবী দুনিয়াতে আগমন করেছেন, এমনকি আমাদের নবীকেও নিয়ে কাফের মুশরিকরা ওই কওমের জাতিরা ঠাট্টা বিদ্রূপ করা শুরু করে দিয়েছে। এখনো দেখা যাইবে যারা ঈমানের দাওয়াত দিবে, যারা ঈমানের কথা বলবে, তাদের বিরুদ্ধে মানুষ লেগে থাকবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অনেক পয়গম্বর পাঠিয়েছেন, তার মধ্যে অন্যতম একটা পয়গম্বরের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। কি নাম? ইব্রাহিম খলিলুল্লাহ। কেমন নবী ছিলেন? যখন তার কওমকে একাত্মবাদের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, হে লোক সকল তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো এবং আমি ইব্রাহিমকে নবী হিসাবে আল্লাহর খলিল হিসাবে গ্রহণ করো। যখন ইব্রাহিম একাত্মবাদের দাওয়াত দেওয়া শুরু করলো, নমরুদের মাথা গরম হয়ে গেছে। নমরুদ কয়, এই লোকটাকে ইব্রাহিমকে তো এভাবেই ছেড়ে দেওয়া যাবে না, তার জন্য লাকড়ি জমাই করো, আগুন জ্বালিয়ে দাও, ওই আঙ্গুলের কুণ্ডুলির মধ্যে ইব্রাহিমকে জ্বালিয়ে দাও। কথা অনুযায়ী কাজ শুরু হয়ে গেছে। আগুনের জ্বালানোর জন্য লাকড়ি জমা করা শুরু করে দিয়েছে। জমা করতে করতে অনেক স্তূপ বানিয়েছে। এক পর্যায়ে আগুনও জ্বালিয়ে দিয়েছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবে। দোষ কি ছিল? ঈমানের দাওয়াত দেওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে নিক্ষিপ্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিল, যাও জিবরাইল যাও, আমার ইব্রাহিমকে জিজ্ঞাসা করো সাহায্যের প্রয়োজন আছে কিনা। যদি সে বলে তাহলে তোমার একটা পাখা দিয়ে এই আগুনগুলোকে তছনছ করিয়ে দিও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা জিজ্ঞাসা করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখগুলো বড় বড় করে বলল, তুমি কে? তুমি সাহায্য করার কে? কোথায় থেকে আসছো? যার কারণে আমি ইব্রাহিম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, তিনি কি আমাকে দেখেন না? তিনি যদি চান আমি আগুনে জ্বলতে, তাহলে আমি আগুনে জ্বলতে রাজি। তিনি যদি আমাকে আগুন থেকে মুক্তি দেন, তাহলে তোমার সহযোগিতা প্রয়োজন না, তোমার সহযোগিতা ছাড়াই তিনি আমাকে আগুন থেকে মুক্তি দিতে পারবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সাথে সাথে আল্লাহ শোনেন কিনা? আল্লাহ তাআলা সমস্ত জিনিস শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে আদেশ করে দিল, হে আগুন, আমার ইব্রাহিমের উপরে তুমি ঠান্ডা শীতল হয়ে যাও। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পুরি, আগুন হইল ফুল বাগিচা, নবী ইব্রাহিমের একটি পশম জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না, লা ইলাহা। কি বুঝলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনে গেছে কিসের কারণে? ঈমানের দিকে দাওয়াত দেওয়ার কারণে। কোনো দোষ ছিল না, কোনো অন্যায় ছিল না, একটি অন্যায় একটি দোষ, কি ঈমানের দিকে দাওয়াত দিব কেন? আল্লাহ। আমাদের নবীও যখন দুনিয়াতে আসছেন, এক এক করে 40 বছর পর্যন্ত, কয় বছর? 40 বছর পর্যন্ত রাসূলকে আল আমিন করে বলে ডাকতো। কি বলে ডাকতো? আল আমিন। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, তখনই কাফের মুশরিকরা শত্রু হওয়া শুরু হয়ে গেল।
আল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের জন্য কত কষ্ট আর মেহনত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার পর ঈমানের দাওয়াত শুরু করে দিল। আস্তে আস্তে যখন দেখলেন নিজের দাদার দেশের লোকেরা ইসলাম গ্রহণ করে না, রাসূল বুক ভরা আশা নিয়ে তায়েফের ময়দানে চলে গেল। যে মামুর দেশের মধ্যে একটা আবদার থাকে, সাধারণত বাগিনাদের মামুর দেশের আবদার থাকে। রাসূল সেই বুক ভরা ভালোবাসা নিয়ে মামুর দেশে চলে গেলেন, হয়তো বা তারা ইসলাম গ্রহণ করবে। এই আশা ভরসা নিয়ে তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। যাওয়ার পর তায়েফের ময়দানে লোকদেরকে একত্রিত করার পর তাদেরকে একাত্মবাদের দাওয়াত দিলেন। একাত্মবাদের যখনই দাওয়াত দিলেন তখন কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধতা শুরু করে দিলেন। এলাকার লম্পট ছেলেদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কষ্ট দেওয়া শুরু করলো, পাথর নিক্ষেপ করা শুরু করলো। যেই নবীর শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, ওই নবীর শরীর থেকে রক্ত জড়াচ্ছে কাফের মুশরিকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার হাবিবকে যে ওই তয়েফের ময়দানে তয়েফবাসীরা কত কষ্ট দিতেছে, রাসূলের শরীর রক্তে রঞ্জিত করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক রক্তে ভরপুর হয়ে গেছে। জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন রাসূলের কাছে। ওই সময় রাসূল বদদুয়া করেন না, রাসূলের কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে, আপনার কোনো সাহায্যের প্রয়োজন কিনা? আপনি যদি বলেন তাহলে এই তয়েফের যে পাহাড় আছে, দুই পাহাড় চাপ দিয়ে মধ্যবর্তী যে লোকগুলো আছে সেগুলোকে মেরে ফেলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ার নবী, ওই সময় পর্যন্ত বদদুয়া করেন না। জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, জিব্রাইল, এই লোকগুলো আমাকে এখনো পর্যন্ত চিনে না, এই লোকগুলো আমাকে না চিনার কারণে আমাকে আজ এত কষ্ট দিতেছে, আমার শরীর রক্তে রঞ্জিত করে ফেলেছে। এই লোকগুলো এক সময় এমন হবে যে তারা আমাকে চিনার পর আমার প্রতি ঈমান আনবে। তারা যদি ঈমান নাও আনে তাদের পরবর্তী প্রজন্ম ঈমান আনবে। রাসূল তখনও পর্যন্ত তাদের জন্য বদদুয়া করলেন না। রাসূলের পুরা শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়েছে কেন? ঈমানের দাওয়াত দেওয়ার কারণে। যুগে যুগে যতই নবী দুনিয়াতে আগমন করেছে এমন কোন নবীকে ছেড়ে দেয় না, ওই কওম আর ওই জাতিরা তাদেরকে কষ্ট দেওয়া শুরু করত। আমাদের নবীকে এভাবে কষ্ট দিয়েছে। ইসলামের প্রথম যুগে যখন সাহাবায়ে কেরাম যেই কাফির ইসলাম গ্রহণ করত তখন তাকে একটু শাস্তি দেওয়া শুরু করলো। এখন তো বুঝলাম যে ঈমানের কারণে নবীরা কত কষ্ট করেছে। আরও এমন হাজারো ঘটনা আছে যে আমাদের নবীর তো 23 বছরের জিন্দিগি কাফির মুশরিকরা কত কষ্ট দিয়েছে। যদি ইতিহাসের কিতাবগুলোর মধ্যে তালাশ করেন, সিহাসিত্তা হাদিসের কিতাবগুলোর মধ্যে পড়েন তাহলে জানতে পারবেন। আল্লাহ, অন্যতম একজন সাহাবী আবু যর গিফারি, নাম কি? আবু যর গিফারি। এই গিফার শহর থেকে বহু দূর থেকে শুনল যে মক্কায় নাকি একজন নবী আসছে, ঈমান আনার জন্য মক্কায় চলে আসলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য মক্কা শরীফ চলে আসলেন। মক্কায় আসার পর সারাদিন চলে গেল কিন্তু রাসূলের সন্ধান পেল না। অন্তরের মধ্যে ভয়, কাউকে যদি জিজ্ঞাসা করে সে যদি আবার মেরে ফেলে। আস্তে আস্তে যখন সন্ধ্যা হয়ে গেল, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওই অপরিচিত লোকটাকে নিজের বাসায় নিয়ে গেল। নিজের বাসায় নিয়ে যাওয়ার পর তাকে তার নাস্তা খাবারের ব্যবস্থা করলো। খাবারের ব্যবস্থা করার পর তার শোয়ার ব্যবস্থা করে দিল। শোয়ার ব্যবস্থা করার পর সে শুয়েছিল। যখন সকাল হয়ে গেল তাকে আবার বিদায় দিয়ে দিল। এক এক করে 3 দিন এভাবে চলে গেল, কিন্তু ওই লোকটা অচিন মানুষের মতোই ঘুরতেই ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তৃতীয় দিন ওই লোকটাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনি মনে হয় কোনো কাজে আসছেন, আপনি কি তো মনে হয় কাজটা শেষ হয় না, কি কাজের জন্য আসছেন, হয়তোবা আমার কাছে যদি বলেন আমি একটু সহযোগিতা করতে পারবো। ওই লোকটা ভয় কসম দিয়ে বলল, আলী যদি তুমি আমাকে সত্য কথা বলার ওয়াদা দাও তাহলে আমি তোমাকে বলবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ওয়াদা দিল যে আমি সত্য কথা বলবো। তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, কাবা শরীফ মক্কায় নাকি একজন মুহাম্মদ নবী আসছে, তাকে একটু দেখার জন্য আসছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে তুমি তো এই কথাটা প্রথম দিন আমাকে বললেই পারতা, আচ্ছা যেহেতু এতদিন বলো না, আজ আমার সাথে চলো, আজ আগামীকাল সকাল আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার তোমাকে নিয়ে যাইব। তবে জেনে রাখো যাওয়ার পথে তুমি আমার হাত ধরে চলবা না, যদি কখনো কোথাও কোনো কাফের দেখে ফেলি তাহলে আমি জুতা ঠিক করার অজুহাতে অথবা ইস্তেঞ্জা করার অজুহাতে আমি রাস্তার মধ্যে একটু বসে যাব, তুমি সাবধান দাঁড়িয়ে থাইকো না। কারণ হলো মক্কার কাফের পাপিষ্ঠরা তোমাকে যদি জানতে পারে তুমি ইসলাম গ্রহণ করার জন্য আসছো তাহলে তৎক্ষণাৎ তোমাকে মারধর শুরু করে দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী আবু যর গিফারি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে চললেন। যেতে যেতে রাসূলের দরবারে চলে গেলেন। রাসূলের কথা শুনে, রাসূলের চেহারা মুবারক দেখে তার অন্তর থেকে বের হয়ে গেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পর আল্লাহ রাসূল তাকে সতর্ক করে দিলেন, হে আবু যর তুমি বহুদূর গিফার থেকে আসছো, তুমি যে ইসলাম গ্রহণ করেছো তোমার ইসলামটা প্রকাশ করিও না, তোমার দিলের মধ্যে এখনো গোপন রাখো, কারণ এখনো যদি মক্কার কাফের মুশরিকরা জানতে পারে তাহলে তোমাকে মারধর করা শুরু করে দিব। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবী কত কষ্ট করেছে, আমার রাসূল কত কষ্ট করেছে, নবী হওয়ার পর এত কষ্ট স্বীকার করেছি, আমি নগণ্যতম একজন বান্দা রাসূলের উম্মত, আমি কি সেই কষ্ট স্বীকার করব না। সাথে সাথে বাইতুল্লাহর দরজায় চলে গেলেন। যাওয়ার পর জোরে জোরে কালিমা পড়া শুরু করে দিলেন। কাফের মুশরিকরা জানতে পারে তাকে ঘিরে ধরলো। ঘিরে ধরার পর তার উপর মারধর করা শুরু করলো। রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন এই অবস্থা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরদেরকে সান্ত্বনা দিলেন আর বললেন, সাবধান তোমরা তাকে মেরো না, কারণ হলো কি সে হলো ওই গিফার এলাকার লোক, তোমরা যে সিরিয়ার মধ্যে ব্যবসার জন্য যাও ওই সিরিয়ার এলাকা ওই গিফার এলাকা ছাড়া তোমরা যেতে পারবা না, তোমরা যদি তাকে মেরে ফেলো তাহলে তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাইবে। এই জন্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ফিরিয়ে দিলেন। এক এক করে আবার যখন কালিমা পড়তেছিলেন আবার তাকে মারধর শুরু করে দিল। আবার এই জন্য সাহাবায়ে কেরাম ঈমানকে নিয়ে কত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কত মারধর খেয়েছেন, তারপরে ঈমান ছেড়ে দেয় না। কিন্তু আমাদের ঈমান এত দুর্বল যে সামান্য 5 টাকার এক কাপ চার কাছে আমরা ঈমানকে বিক্রি করে দিই। ঈমানের দাম এখন আমরা বুঝতে পারি না। ঈমান একটা দামি জিনিস, এই জন্য ঈমানকে বুঝা, সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে সে নিয়ে চিন্তা ফিকির করা। আল্লাহ, তো 1 নম্বর হলো ঈমান আনা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদ্দিদু ঈমানাকুম। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা? ক্বালা আকসিরু লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওই সাহাবায়ে কেরামরা তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যে ঈমান এনেছো ওই ঈমানকে নবায়ন করো, মজবুত করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া আল্লাহর রাসূল আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু, যে অধিকাংশ পরিমাণ তোমরা জিকির করো, মাওলার জিকির। জিকির করার দ্বারা তোমাদের ঈমান মজবুত হবে, তোমাদের কলব পরিষ্কার হবে। আল্লাহ তাআলাকে বেশি পরিমাণে স্মরণ করো। ঈমানের স্বাদ আর মজা কে পাইবে?
এক হাদিসের মধ্যে, মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকা তা'আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। ঈমানের স্বাদ আর মজা ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনেছে, ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিয়েছে, আর রাসূলকে নবী হিসাবে মেনেছে। এই তিনটা কাজ যার মধ্যে আসবে সে ঈমানের স্বাদ পাইবে। ঈমানকে যদি মজবুত করতে চাই, কিভাবে মজবুত করব? এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আরেকজনকে যে ভালোবাসে, কার জন্য ভালোবাসবে? আল্লাহ তাআলার জন্য ভালোবাসবে। বান্দা, তোমার ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয়, আবার কারো সাথে শত্রুতা রাখো, এটাও যদি আল্লাহ তাআলার জন্য হয়। আবার দ্বীনি মজলিসগুলোর মধ্যে, মসজিদ মাদ্রাসার মধ্যে দান করা, ভালো কাজে দান করা, এটাও যদি আল্লাহর জন্য হয়। অসৎ কাজ থেকে বেঁচে থাকা, এটাও যদি আল্লাহ তাআলার জন্য হয়। ফাকাদ ইসতাকমালাল ঈমান, বান্দা তখন তোমার ঈমান মজবুত হয়ে যাইবে। এই জন্য আমরা যা কিছু করব, প্রতিটা ক্ষেত্রে যদি আল্লাহ তাআলার জন্য করতে পারি, তাহলে আমাদের ঈমান মজবুত হবে, এই আশা করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাইকা সাহাবায়ে কেরামরা যে এমনিভাবে ঈমানকে মজবুত করেছে, আমরা তো আর নবী পাবো না, কিন্তু আলেম ওলামা পাবো, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান। যে আলেম ওলামারা হলো নবীদের ওয়ারিস, তবে জেনে রাখো তারা ধন সম্পদের কোনো ওয়ারিস না, তাদেরকে রাসূল ইলমের ওয়ারিস বানিয়েছি। সাহাবায়ে কেরাম যেমনিভাবে রাসূলের সোহবতে থেকে তাদের ঈমানকে মজবুত করেছে, এখনো যদি কোনো বান্দা তার ঈমানকে মজবুত করতে চায়, তাহলে ওই নবীর ওয়ারিস আলেম ওলামাদের কাছে চলে যাওয়া। আলেম ওলামাদের কাছে যদি যাও বাবা, তাহলে তোমার ঈমান মজবুত হবে, তোমার ঈমান শক্তিশালী হবে। আলেম ওলামাদের সোহবতে তোমার আমল করার জজবা আসবে, গুনাহ থেকে বাঁচার তোমার জজবা আসবে। যখন এই কাজগুলো তোমার মধ্যে চলে আসবে, তখনই তোমার ঈমান মজবুত হবে, পূর্ণ ঈমান হয়ে যাবে। আর যদি ঈমান পূর্ণ না হয়, তাহলে যতই আমল করুক না কেন বান্দা, তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাইবা। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, দুই নাম্বার হলো আমলে সালেহ করা। কি করা? আমলে সালেহ করা। বান্দা ঈমান আনার পর যদি আমলে সালেহ করতে পারো, আমলে সালেহের রাস্তা কোনো একটা আর দুইটা না, হাজার হাজার রাস্তা আছে। বান্দা তুমি আল্লাহর যে ফরজ বিধানগুলো আছে, ওই ফরজগুলো বিধানগুলো সঠিকভাবে আদায় করো। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতে মুআক্কাদা যে ইবাদতগুলো আছে, যেগুলো ছেড়ে দিলে গুনাহ হয়, সেগুলো না ছাড়া আর নিজের সাধ্য অনুযায়ী নফল ইবাদত করা শুরু করে দাও। যদি করা শুরু করতে পারো, তাহলে তুমি দুনিয়াতে শান্তিতে থাকবা, আখিরাতেও শান্তিতে থাকবা। আর যদি নিজের জীবনটাকে 3.5 হাত বডি রাখে আল্লাহর হুকুম মতো না চালাও, রাসূলের তরিকা মতো না চালাও, দুনিয়ার মধ্যে অনেক বাহাদুরি দেখাইবা, অনেক শক্তিশালী দেখাইবা, অনেক সম্পদওয়ালা মনে করবা, কিন্তু যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাইবে, তখন তোমার এই সম্পদের 4 আনা দামও হবে না। এই জন্য সময় থাকতে সময়ের মূল্য দেওয়া। আল্লাহ, প্রতিদিন একটু চিন্তা করা যে আমি সারাটা দিন কিভাবে কাটিয়েছি, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়েছি, নাকি নিজের মন চাই, নিজের নফসে খায়েশাতের মতো আমার জীবনটাকে কাটিয়েছি।
প্রতিদিন বালিশের সাথে মাথাটা লাগিয়ে একটু চিন্তা করেন, সন্ধ্যাবেলা যখন হয়ে যায়, বিছানার মধ্যে যখন ঘুমানোর জন্য চলে যান, তাহলে একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, যতই শীত হোক না কেন, যতই তুফান হোক না কেন, এই মুহূর্তে যদি আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আমার মা বাবা কান্না করবে, আমার ভাই বোন চোখ থেকে পানি ঝরবে, স্ত্রী ছেলে সন্তান কিছু সময়ের জন্য কান্নাকাটি করবে। কিন্তু যতই ঠান্ডা হোক না কেন, যতই ঝড় তুফান হোক না কেন, আশেপাশের মানুষগুলো, নিজের বড় ভাই ছোট ভাই যারাই বেঁচে থাকুক না কেন, বাড়ির মুরব্বী যারাই থাকুক না কেন, একজনকে পাঠাইবে বাজারে চলে যাও কাফনের কাপড় নিয়ে আসো, আরেকজনকে পাঠাইবে বাঁশময় চলে যাও বাঁশ কাটার জন্য। আর মানুষকে বলতে থাকবে তোমরা এখনো অপেক্ষা করছো কেন? এই যে তুফান শুরু হয়ে গেছে, এই যে ঠান্ডা শুরু হয়ে গেছে, রাত্র গভীর হয়ে গেছে, কেউ আমার সামনে একটা দিন একটা রাত্র থাকার জন্য রাজি হবে না। কত আদর করে খাটের মধ্যে আমাদেরকে শোয়ে আছে, যখন নিঃশ্বাসটা বন্ধ হবে সাথে সাথে খাট থেকে নামিয়ে দিবে। যতই দামি কাপড় আমরা পরিধান করি না কেন, যতই অলংকার আমার শরীরে থাকুক না কেন, সাথে সাথে অলংকারগুলো খুলে ফেলবে। আমার শরীর থেকে জামাগুলো কেচি দিয়ে বা ব্লেড দিয়ে কেটে কেটে আমার শরীর থেকে জামা নিয়ে যাইবে। কিন্তু তারপরেও কেউ রাজি হবে না যে তাকে একটা দিনের জন্য ঘরে রেখে দাও, যে সে তো অনেক শাড়িতে রেখে দাও। মানুষগুলো চতুর্দিকে চটপট করতে থাকবে, চতুর্দিক থেকে মানুষ বাড়িতে আসবে এক নজর দেখার জন্য। হালাল কি হারাম সেটা দেখবে না, বলবে এক নজর দেখে নিয়ে যায়। কিন্তু এই এক নজর দেখার মধ্যে যে গুনাহ আছে বান্দা একটুও চিন্তা করে না। পুরুষকে মহিলারা দেখতে যায়, মহিলাকে পুরুষরা দেখতে যায়, বেগানা আর গায়রে মাহরাম কিছুই চিন্তা ফিকির করে না। বান্দা ওই সময় তোমার কি অবস্থা হবে? সকল মানুষ তোমাকে সামনে খাটের মধ্যে রেখে দাঁড়িয়ে যাইবে। বান্দাকে যখন খাটের উপর রাখা হবে, বান্দা চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে আমার কি হয়েছে জানি না, আমি তো তোমাদের সাথে একই সাথে এখন এতদিন পর্যন্ত নামাজ পড়তাম, কিন্তু আজকের নামাজ যে কেমন জানি ব্যতিক্রম। আমাকে খাটের মধ্যে শুয়ে দিয়েছ, তোমরা যে দাঁড়িয়ে আছো। এক এক করে যখন ইমাম সাহেব 4টা তাকবীর দিয়ে জানাজার নামাজ শেষ করে দিবে, মানুষগুলো কেউ বা চতুর্দিকে ছড়িয়ে যাইবে, কেউ বা গোরস্থানের দিকে চলে যাইবে। এক এক করে লাশকে আমাকেও গোরস্থানে নিয়ে যাইবে। এক এক করে 3 জন মানুষ কবরে নামবে। ওই মৃত ব্যক্তি মনে করবে হয়তোবা এই 3 জন ব্যক্তি আমার সাথী হবে, কিন্তু বাবারা অনেকজনকে আমরা কবর দিয়েছি, দাফন করেছি, কিন্তু কোনো লাশের সাথে কি 3 জন লোক ছিল? 3 জন লোক কোনো লাশের সাথেই থাকে না, আর ভবিষ্যতেও কখনো থাকবে না। 3 জন লোক নামবে ঠিক আছে, ওই মৃত ব্যক্তি কত আশা ভরসা নিয়ে তাকিয়ে থাকবে যে এতগুলো মানুষ আমাকে সামনে জানাজা পড়েছে, এখন সবাই চলে গেছে, এখন যে 3 জন মনে হয় আমার সাথী হবে। কিন্তু আস্তে আস্তে যখন বাস দেওয়া শুরু করবে, যখন জায়গা কম হয়ে আসবে, তখন একজনকে উঠিয়ে দিবে। আবার যখন আস্তে আস্তে মাটি দেওয়া শুরু করবে, তখন আরেকজন উঠে যাবে। এভাবে এক এক করে 3 জন উঠে যাইবে। ওই কবরওয়ালা মৃত ব্যক্তি ডাকতে থাকবে আর বলতে থাকবে কি অন্যায় অপরাধ করলাম, আমি তো তোমাদের সাথেই ছিলাম, একই সাথে তোমাদের সাথে নামাজ পড়লাম, একই সাথে ঈদগাহে গেলাম, একই সাথে মসজিদেও গেলাম, আজকে তোমরা কেন আমাকে একা রেখে চলে যাচ্ছ? কবরওয়ালা যতই মানুষকে ডাকুক না কেন, মানুষ তো কখনো শুনবেও না, কখনো সাড়াও দিবে না। এই জন্য হায়াত থাকতে, নিঃশ্বাস থাকতে নিজের জীবনের দাম বোঝা, ঈমানকে মজবুত করা, নেক আমল বেশি বেশি করার চেষ্টা করা। একটা কথা বলে আমার বয়ানটা শেষ করে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে আসলেন, তখন মদিনার চতুর্দিক থেকে মানুষ রাসূলকে দেখার জন্য ছুটে আসলো। আমিও রাসূলের দরবারে ছুটে আসলাম। ওই সময় আমি এখনো ইসলাম গ্রহণ করি না, কিন্তু রাসূলের জবান থেকে আমি একটা হাদিস শুনেছি। কয়টা হাদিস? একটা হাদিসের মধ্যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা আমলের কথা বলেছেন। আমি এই আমলগুলো কথা বলে আমার আলোচনা শেষ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়াসিলিল আরহাম ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিআম। এই হাদিসের মধ্যে 4টা আমলের কথা বলেছে। কয়টা আমলের কথা? 4টা আমলের কথা। আমরা নিজেদের মধ্যে এই 4টা আমল আনার জন্য চেষ্টা করব নি ইনশাআল্লাহ।